হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন প্রজেক্টে। আর আজকের প্রজেক্টে আমরা তৈরি করব একটা অ্যানালগ ক্লক। যদি এই অ্যানালগ ক্লকের ডিজাইনটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিবে। তো চলো আমরা আমাদের প্রজেক্টের দিকে চলে যাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা প্রজেক্ট তৈরি করার জন্য আমরা HTML টেমপ্লেট নিয়ে নিলাম, আর সাথে সাথে আমরা CSS আর জাভাস্ক্রিপ্ট অলরেডি লিঙ্ক করেছি। তো ফার্স্ট অফ অল আমরা ক্লকের ডিজাইনের জন্য একটা রেফার ক্লাস নিলাম, আর রেফার ক্লাসের ভিতরে আর আমরা একটা ক্লক ডিপ নিলাম। ওকে, এরপরে আমরা ডিফল্ট যে মার্জিন প্যাডিং আমাদের সেটা আমাদের 0 করতে হবে। তো মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0। ওকে, এরপরে আমরা বডি নিব। বডির ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব যেটা আমাদের সেট করা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, আর আমরা যেহেতু আমাদের সেন্টারে দরকার পড়বে সেহেতু আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দেব, আইটেমগুলো সেন্টার করব, আর জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করবে। এতে আমাদের একেবারে সেন্টার বরাবর ক্লোকটা চলে আসবে। আর আমরা এর একটা কালার দিব, ক্লোকের কালার হোয়াইট করে দিব, যাতে ক্লোকের যত আইটেম আছে সেগুলোর আইটেমের কালার হোয়াইট হয়ে যায়। কালার ওকে, হোয়াইট 6F। ওকে, এরপরে আমরা আমাদের যে র্যাপার ক্লাস আছে ডট র্যাপার ক্লাসের আমরা একটা হাইট দিব, হাইট 550 পিক্সেল দিব, 550 পিক্সেল, আর ওইটাও আমরা 550 পিক্সেল দিয়ে দেবো, 550 পিক্সেল। ওকে, আর এর বর্ডার রেডিয়াস আমরা 50% করব, যেহেতু আমাদের সার্কেল আকারে দরকার পড়বে, তো 50%। আর এর আমরা একটা বর্ডার দিব আমাদের দেখার জন্য, যেহেতু আমাদের ক্লোকটা র্যাপারটার ঠিকভাবে সার্কেল হয়ে মাঝ বরাবর আসছে কিনা সেটা দেখার জন্য আমরা 2 পিক্সেলের একটা বর্ডার দিব। সরি, 2 পিক্সেল, 20 পিক্সেল, 2 পিক্সেল সলিড, আর গ্রিন কালার দিয়ে দিই আমরা, গ্রিন। ওকে, দেখো আমাদের কিন্তু এই যে ক্লোকটা আসছে ঠিকই, বাট নিচে আরেকটা ধাপ চলে আসছে। তো সেই জন্য আমরা হাইট ইউজ করব বডিতে, হাইট 100 ভিএস ভিউবোর্ড হাইট। ওকে, এবার দেখো আমাদের কিন্তু ক্লকটা মাঝ বরাবর চলে আসছে। তো এরপরে আমরা আমাদের যে ক্লকের যে ক্লকটা সেই ক্লকটা ডিজাইন করব। তো ডট ক্লকেরও আমরা হাইট ওয়েট দিব সেম, তো 100%, আর ওইটাও আমরা 100% করে দিব। আর এটার বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিব, এটাও আমাদের সার্কেল আকারেই লাগবে, 50%। ওকে, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ দিব আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি ইমেজটা আমাদের কাছে নেওয়া আছে nature.jpg। ওকে, আর এর ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা করে দিব কভার, আর ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দেবো, যেহেতু আমাদের ইমেজটা যাতে কভার হয়ে যায় আর বারবার রিপিট যাতে না হয়। ওকে, এরপরে আমাদের আউটপুটটা দেখি আমরা, আউটপুট কি আসলো। দেখো আমাদের আউটপুটটা কিন্তু মোটামুটি ঠিকভাবেই চলে আসছে। তো এরপরে আমরা এই বর্ডারটাকে আমরা ক্লক ডিপের ভিতর দিব, আর এর 20 পিক্সেল করে দিব বর্ডারটা, আর হোয়াইট করব। তো বর্ডার 20 পিক্সেল করব, আর এটার হোয়াইট করে দিব কালার। ওকে, আর এরপরে একটা বর্ডার শ্যাডো দেবো আমরা, বর্ডার শ্যাডো 0 0 অ্যান্ড 10 পিক্সেল। ওকে, আর এর কালারটা আমরা দেবো RGBA, আর হালকা ব্ল্যাকিশ লাগবে সেজন্য আমরা 0 0 and 0 and 0.9 0.9। ওকে, দেখি এবার আউটপুট। দেখো আমাদের কিন্তু বর্ডারটাও চলে আসছে, আর একটা হালকা শ্যাডো চলে আসছে। ওকে, এরপর আমরা এইখানে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা আমাদের ইউজ করতে হবে, সেজন্য আমরা করব কি, আমাদের জাভাস্ক্রিপ্টে অ্যারে তৈরি করে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল তৈরি করব ক্লক নামে, আর এই ক্লকটাকে আমরা অ্যাক্সেস করব। সো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আমাদের যে ক্লক ডিপে ভিতর করব, তো এর ক্লাসটাও আমাদের ক্লক। সো আমাদের ক্লক ইকুয়াল টু ডট ক্লক, যেহেতু আমাদের ক্লকটা ক্লাস ডট ক্লক। ওকে, আমরা অ্যাক্সেস করলাম। এরপরে আমরা অ্যারে তৈরি করব, অ্যারের একটা নাম দিব, নামটা আমরা নাম্বার দিব। তো এখানে অ্যারের তোমরা নাম যা ইচ্ছে দিতে পারো, তো নাম্বার ইকুয়াল টু অ্যারে। ওকে, এরপর আমরা একটা ফর লুপ ইউজ করব 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা নেওয়ার জন্য। তো লেট i ইকুয়াল টু 1 অ্যান্ড i লেস দ্যান ইকুয়াল টু 12 অ্যান্ড i প্লাস প্লাস। ওকে, সরি, লেস দ্যান ইকুয়াল টু। ওকে, এরপরে আমরা কনসোল করে নিই, দাঁড়াও আমাদের যে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা অ্যাড হয়েছে কিনা। তো ওকে, দেখি আমাদের কাজ হয়েছে কিনা। দেখো 1 থেকে 12 পর্যন্ত কিন্তু সংখ্যা আমরা পেয়ে গেছি। তো এরপরে আমরা করব কি, আমাদের অ্যারে ভিতরে এই 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোকে পুশ করে দেব। তো অ্যারের নাম্বার আমাদের নাম্বার ডট পুশ। ওকে,
এরপরে আমরা এটার একটা ডিজাইন করা সিএসএস ডিজাইন করার জন্য আমরা এখানে স্প্যান ট্যাগ ইউজ করব। সো স্প্যান ট্যাগকে ক্লোজ স্প্যান ট্যাগ দেই, ক্লোজ স্প্যান ট্যাগ। ওকে, এরপরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। সো পি ক্লোজ, আর আমরা এখানে আমাদের আই ইউজ করব, যে আইটা আমরা ডলার আকারে নিলাম, যেহেতু আমাদের একটা আই চেঞ্জ করলে আমাদের টোটাল 12টা আই চেঞ্জ হবে। তো কনসোল ডোর লক করি, দেখি আমাদের নাম্বারগুলো ভিতরে অ্যারেগুলো সেট হয়েছে কিনা। এই দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যারে ভিতরে আমাদের স্প্যান ট্যাগ অ্যান্ড আই সেট হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আমাদের যে আইটা মানে নাম্বার ডট অ্যারেটা আছে সেই অ্যারেটাকে আমরা শো করাবো আমাদের ডিসপ্লেতে। তো সেই জন্য আমাদের ক্লোক ডট ইনসার্ট অ্যাডজাসেন্ট এইচটিএমএল করব, যেহেতু আমাদের ক্লোক ডিপের একেবারে শুরুতেই আমরা এখানে আমাদের আইটেমগুলো মানে আইগুলো অ্যাড করব। তো আফটার বিগিন ইউজ করব, আফটার বিগিন। আর আমাদের যে নাম্বারটাকে আমরা জয়েন করে দিব, নাম্বার অ্যারেটাকে নাম্বার ডট জয়েন। ওকে, আমরা জয়েন করে দিলাম। এবার আমাদের আউটপুট দেখি। আউটপুট এই দেখো তোমরা, এখানে কিন্তু আমাদের সমস্ত আই থেকে 1 থেকে 12 পর্যন্ত নাম্বার অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের ডিজাইন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যে স্প্যান ট্যাগের ভিতরে আমরা একটা স্টাইল নিয়ে নিই। স্টাইল, যে স্টাইলটার ভিতরে আমরা একটা ইন্ডেক্স নামের একটা ডিজাইন নিব, যে ডিজাইনটা আমরা ওইখানে ভ্যার মেথডের ভিতর ইউজ করব। যে মেথডের ভিতর একটা ভ্যারের ভিতর ইউজ করলে আমাদের টোটাল যে 12টা আই ভিতর পেয়ে যাবে। সো ডাবল ড্যাশ ইন্ডেক্স ইকুয়াল টু আমাদের ডলার আই ইউজ করব, ডলার আই, ডাবল কোটেশন অফ করতে হবে, ডাবল কোটেশন অফ। ওকে, যেহেতু আমরা এখানে এবার স্প্যান ট্যাগ নিয়েছি, তো স্প্যান ট্যাগের কাজ করব। তো ক্লোক স্প্যান ট্যাগের আমরা ফার্স্ট অফ অল পজিশন আমরা অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট। ওকে, এরপরে আমরা এর রোটেট করব। সো ট্রান্সফর্ম রোটেট সিএলসি। ওকে, এর ভিতরে আমরা ভ্যার মেথড ইউজ করব। তো এর ভিতরে আমরা যে ওই মানে স্প্যান ট্যাগের ভিতরে যে ইন্ডেক্সটা নিয়েছিলাম সেই ইন্ডেক্সটা দেবো, যাতে আমাদের এক ডিজাইনই আমাদের টোটাল 12টা সংখ্যার ডিজাইন হয়ে যায়। আর প্রত্যেকটাকে আমরা 3 ডিগ্রি করে রাখবো, 3 ডিগ্রি করে রোটেট করব। তো এরপরে আমরা আমাদের ইনসার্ট করব 6 পিক্সেল, ইনসার্ট 6 পিক্সেল। ওকে, এরপরে আমাদের টেক্সট লাইন আমরা সেন্টার করে দেব, টেক্সট লাইন সেন্টার। ওকে, এবার আউটপুট দেখো আমাদের রোটেট হয়ে চলে আসছে, কিন্তু আমাদের ডিপের বাইরে আছে, এটাকে আমাদের ভিতরে নিতে হবে। তো সেই জন্য আমরা র্যাপার ক্লাসে যাব। ওয়েট, দেখো আমাদের বাইরের দিকে আছে, সেজন্য আমরা র্যাপার ক্লাসে ভিতর যাব। র্যাপার ক্লাসে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ডিসপ্লে ফ্লেক্স। আর অ্যালাইন আইটেম সেন্টার করে দেব, অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দেব, যাতে মাঝ বরাবর আসে। ওকে, ও ভাই মাঝ বরাবর তো আসলো না, আমাদের সার্কেলটাই আঁকাবাঁকা হয়ে গেল। ওকে, দাঁড়াও, এটা ঠিক করবো আমরা। ঠিক করার আগে আমাদের যে স্প্যান ট্যাগের ভিতর পি নিয়েছি, পির হাইট ওয়েট আমরা দেই একটা ফন্ট সাইজ দেব আমরা, ফন্ট সাইজ 52 পিক্সেল দিয়ে দিই, 52 পিক্সেল। আর এরপরে আমরা এটাকে কালার আমরা আপাতত হোয়াইট রাখি, কালার 6F। আর এরপরে আমরা একটা শ্যাডো দিই, কালার টেক্সট শ্যাডো। ওকে, টেক্সট শ্যাডো আমরা 0, 0 and 10 পিক্সেল। আর RGBA আমাদের কাছে একটা ডিজাইন আসছে 3CFF 0 and 5। ওকে, আর আমরা এই কালারটাকে একটু ইয়েলো করব। সো 0, 0 করে দিয়ে আমরা ইয়েলো হয়ে যাবে আমাদের। এরপরে আমাদের রোটেট করতে হবে, যেহেতু আমরা স্প্যান ট্যাগটাকে রোটেট করেছি, তো আমাদের পি ট্যাগটাকেও রোটেট করতে হবে। সো ট্রান্সফর্ম রোটেট সিএলসি। ওকে, এর ভিতরে আমরা ভ্যার নিব, ভ্যারের ভিতরে আমাদের ইন্ডেক্সটা নিব, যে ইন্ডেক্সটা আমাদের পুরো টোটাল স্টাইল হবে আমাদের 1 থেকে 12 পর্যন্ত। এটাকে আমরা -3 ডিগ্রি করে দিব, যাতে আমাদের -3 ডিগ্রি অনুসারে রোটেট হয়। এরপরে আমরা ফন্ট ওয়েট বোল্ড করব, বোল্ড। ওকে, আউটপুট দেখো আমাদের কিন্তু আউটপুটে শ্যাডো পেয়েছে, কালারও পেয়েছে, বাট আমাদের সার্কেলটা এখনো ঠিক হয়নি। এর জন্য আমাদের কি করতে হবে? ওকে, আমরা এখানে পজিশন করে নিই, পজিশন অ্যাবসলিউট
এবার আমরা আউটপুট দেখি। ওহো, এবার তো আউটপুট আরও গরমিল হয়ে গেল ভাই। এর জন্য কি করতে হবে? ওকে, এবার আমরা পজিশন রিলেটিভ করিনি, এই জন্য আমাদের আউটপুটটা এরকম হয়েছে। এবার দেখো আমাদের আউটপুটটা কিন্তু একেবারে সার্কেল আকারে এসছে, আর মাঝ বরাবর এসছে। আমাদের যে 1 থেকে 12 পর্যন্ত যে ক্লকের নাম্বারগুলো, সেই নাম্বারগুলোও কিন্তু আমাদের ঠিকঠাকভাবে এসছে। তো এরপরে আমাদের কাজ হবে আমাদের ক্লকের যে আমাদের কাটাগুলো তৈরি করা, সেগুলো করতে হবে। তো আওয়ার্সের কাটা, মিনিটসের কাটা অ্যান্ড সেকেন্ডের কাটা তৈরি করব আমরা, যে কাটাগুলো আমাদের কত মিনিট কত ঘন্টা আছে সেটা শো করবে। তো সেই জন্য আমরা আরেকটা ডিপ নিব, যে ডিপটা হবে আমাদের টাইম ডট বক্স। টাইম বক্সের ভিতরে আমরা আবার 3টা ডিপ নিব। তো ফার্স্ট ডিপটা হবে আমাদের টাইম না, আওয়ার্স। ওকে, আর সেকেন্ড ডিপ হবে আমাদের মিনিটের, ডট মিনিট। ওকে, আর থার্ড ডিপ হবে আমাদের সেকেন্ডস। ওকে, আর প্রত্যেকটা ডিপের ভিতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিব, আইকন ট্যাগ, যে আইকনটা আমাদের যে কাটাগুলো থাকবে সেই কাটাগুলো ডিজাইন করার জন্য। তো আইকন ট্যাগ ক্লোজ। ওকে, আর প্রত্যেকটা ভিতরে আমরা আলাদাভাবে একটা টাইম ক্লাস নিই, যে একটা টাইম ক্লাস করলে আমাদের যাতে সবগুলো কাটায় একই ডিজাইন পায়। সো টাইম ক্লাস নিলাম। এরপরে আমাদের যে মেইন যে ডিপটা অর্থাৎ টাইম বক্সের আমরা পজিশন রিলেটিভ করে দিব, যেহেতু আমাদের টাইম বক্সের আন্ডারেই অন্য ডিপগুলো আছে। তো পজিশন রিলেটিভ। ওকে, আর এরটাকে মাঝ বরাবর আনার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এরপরে আমাদের যে আওয়ার্স ক্লাসটা নিয়েছিলাম, যে টাইম বক্সের ভিতরে যে আওয়ার্স ক্লাস, তো টাইম বক্স ডট আওয়ার্স। ওকে, এর ভিতরে আমরা এর একটা ওয়াইড দেব আমরা 320 পিক্সেল, আর হাইটও আমরা 320 পিক্সেল দেব, 320 পিক্সেল, সেম হাইট ওয়েট দেব। ওকে, আর এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই দেখার জন্য, বর্ডার 2 পিক্সেল, সলিড কালার রেড করে দিই, রেড। ওকে, এটাকে কপি করে 3টা বানাই, যেহেতু আমাদের 3টা আলাদা আলাদা ক্লাসের জন্য করতে হবে। তো আমাদের লাস্ট ক্লাস হবে সেকেন্ডস। ওকে, আর সেকেন্ড ক্লাস হবে আমাদের মিনিট। ওকে, আমরা প্রত্যেকটার কালার চেঞ্জ করে দিই আলাদা আলাদাভাবে ভিজিবল করার জন্য। তো কালার চেঞ্জ, আর আমরা প্রত্যেকটার হাইড রেট চেঞ্জ করে দেব। তো মিনিটের হাইড রেট আমরা চেঞ্জ করব 450 পিক্সেল, আর ওই হাইটও 450 পিক্সেল। আর সেকেন্ডের জন্য আমরা করব 480 পিক্সেল করে দিই, যাতে হালকা একটু বড় হয়, 480 পিক্সেল। ওকে, হাইটও 480 পিক্সেল। ওকে, এবার আউটপুট দেখি আমাদের। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা জন্য একটা সেম ডিপ নেওয়া হয়ে গেল। তো এটাকে আমরা সেন্টার ওয়াইজ করব। তো সেই জন্য আমাদের যে টাইম ক্লাসটা নিয়েছিলাম, তো টাইম বক্সের যে টাইম ক্লাস, সেই টাইম ক্লাসটাকে আমরা এখন ডিজাইন করব যাতে আমাদের মাঝ বরাবর আসে। তো টাইম, আমরা এটাকে পজিশনটা অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট। আর ডিসপ্লে ফ্লেক্স করব, যেহেতু মাঝ বরাবর আনতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। আর জাস্টিফাই কন্টেন্ট, ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট, নট অ্যালাইন আইটেম, এখানে জাস্টিফাই কন্টেন্ট করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এবার দেখি আউটপুটটা। ওকে, দেখো আমাদের আউটপুটটা কিন্তু ঠিকভাবে চলে আসছে। এরপরে আমাদের এটাকে সার্কেল করব। তো বর্ডার রেডিয়াস দিব আমরা, বর্ডার রেডিয়াস 50%। ওকে, এবার দেখি। এবার দেখো আমাদের কিন্তু রেডিয়াস হয়ে গেল। সো এরপরে আমাদের যে আওয়ার্স, মিনিট আর সেকেন্ডের যে কাটাগুলো, সেগুলো ঠিক করতে হবে। তো এর জন্য আমরা যে আইকন নিয়েছিলাম, আইকন ডিপ, সো আওয়ার্সের আইকন নিয়েছিলাম, মিনিটের আইকন নিয়েছিলাম, আর সেকেন্ডের আইকন নিয়েছিলাম। আওয়ার্সের আইকন আমরা ডিজাইন করব। তো টাইম বক্স ডট আওয়ার্স, আর এর আইকনটা। ওকে, এর আইকনটা আমরা একটা হাইড ওয়েট দিয়ে দেব
আমরা ওয়েট দিই 8 পিক্সেল আর হাইট আমরা 160 পিক্সেল দিয়ে দিই, 160 পিক্সেল। ওকে, আর আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, ব্যাকগ্রাউন্ড কালার 3CFF05। ওকে, এর বক্স শ্যাডো করে দিই একটা, যাতে আইকনটা শ্যাডো হয় 0010 পিক্সেল। আর এই সেম আমরা কালারটা দিয়ে দেব শ্যাডোর জন্য, তো সেম কালারটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, এবার আউটপুটটা দেখি। ওকে, দেখো আমাদের আউটপুটে কিন্তু চলে আসছে আমাদের আইকন আর আমাদের শ্যাডো পেয়েছে। তো এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের মিনিটের জন্য পেস্ট করে দেব আর সেকেন্ডের জন্য পেস্ট করে দেব, সেকেন্ডের জন্য পেস্ট। ওকে, এরপর আমাদের যে মিনিটটা আছে, মিনিটের জন্য আমাদের শুধু এর মিনিটের নামটা চেঞ্জ করব। তো মিনিট টু এরটা কই, এটা সেকেন্ডেরটা, এটা মিনিট। ওকে, মিনিটেরটা নাম চেঞ্জ করে মিনিট, আর এর হাইটটা আমরা একটু বাড়াই দিই, 225 পিক্সেল করে দিই, 225 পিক্সেল। ওকে, এরপরে আমাদের সেকেন্ড যেটা আছে, সেকেন্ডের জন্য সেকেন্ডের যে কাটাটা আছে ওই কাটাটার জন্য আমরা 240 পিক্সেল করে দিই, যেহেতু সেকেন্ড যে কাটাটা আমাদের একটু বড় হবে 240, আর এটা একটু চিকন হবে, তো হোয়াইট আমরা 4 পিক্সেল করে দিচ্ছি। আর এটার কালার আমরা হোয়াইট করে দিব, আর কালার হোয়াইট। আর শ্যাডোটা আমরা হালকা স্কাই ব্লু করব, স্কাই ব্লু। ওকে, আর আমরা মিনিট যেটা আছে, মিনিটের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কাছে অলরেডি নেওয়া আছে, আমরা সেই কালারটা ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হবে 0FF and CF। ওকে, আর আমরা শ্যাডোটা এই কালারেই রাখবো। তো এবার আউটপুট দেখি। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা মানে কাটা আসছে, বাট আমাদের সেকেন্ডের কাটা একটু নিচের দিকে চলে গেছে। কেন নিচের দিকে গেছে দাঁড়া, ওইটা আমরা দেখতে হবে। ওকে, আমাদের সেকেন্ডের কাটা আমরা সেকেন্ডের তো দেইনি, সেকেন্ডস। ওকে, এবার দেখি। এবার দেখো আমাদের কাটাটা কিন্তু ঠিক একেবারে মাঝ বরাবর এসছে। তো প্রত্যেক কাটাটাকে আমরা রোটেট করে দেব, যাতে আমাদের দেখবো আমরা যে প্রত্যেক কাটাটা আমাদের মাঝ বরাবর পড়েছে কিনা। তো সেই জন্য আমরা প্রত্যেক কাটাটাকে ফার্স্ট অফ অল আমরা প্রত্যেক কাটাটাকে রোটেট করি। তো আওয়ার্সের যে কাটাটা সেটাকে ট্রান্সফর্ম করব, রোটেট 154 পিক্সেল, 54 ডিগ্রি। ওকে, এটাকে আমরা কপি করে মিনিটের জন্য করি, সেকেন্ডের জন্য করি। মিনিটের, ওকে, এবার সেকেন্ডের, এবার প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ডিগ্রি দেই। ওকে, আর আমরা মিনিটেরটায় 255 ডিগ্রি দিয়ে দিই, 255 ডিগ্রি। ওকে, এবার আউটপুট দেখি। ওকে, দেখো আমাদের কাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে, আর আমাদের আরেকটা কাটা গায়েবই হয়ে গেছে, সেটা গেল গায়েব হয়ে। মিনিটের কাটা না ঘন্টার কাটা, কেন গায়েব হলো? ওকে, এখানে একটু ভুল হয়েছে, ডাবল ডট ইউজ হয়ে গেছে। ওকে, এবার দেখো আমাদের কাটাগুলো কিন্তু সব আসছে, আর আমাদের কাটাগুলো এলোমেলো ভাবে আছে। তো সেই জন্য আমরা করতে পারি কি, এটাকে আমরা বটম ওয়াইজ আমরা ঠিক করবো, আমাদের বটমগুলো সেন্টারে থাকবে, তাইলে আমাদের কাটাগুলো আর এলোমেলো হবে না। তো সেই জন্য আমাদের টাইম বক্সের যে টাইমটা নিয়েছিলাম, তো টাইমের আইকনটাকে ডিজাইন করব, টাইম বক্সের টাইম, আমাদের টাইম। ওকে, এটাকে আমরা কপি করে উপরে সেট করে দিই, যেহেতু আমাদের টাইমের কাজটা করতেছি। ওকে, আমরা এর ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করে দেব, ইনলাইন ব্লক। এবার আউটপুট দেখি একটু। দেখো আউটপুটে কিন্তু কোনো এখনো চেঞ্জ হয়নি, কারণ আমরা ট্রান্সফর্ম অরিজিন ইউজ করিনি। ট্রান্সফর্ম অরিজিন আমরা বটম করে দেব, যেহেতু আমাদের বটমটাকে সেন্টারে রাখতে হবে। আমাদের টপ নাড়াচাড়া করবে, বাট বটম নাড়াচাড়া করবে না। তো ট্রান্সফর্ম অরিজিন বটম করব, বটম। ওকে, আর আমরা এটাকে বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিই, যাতে আমাদের একটু শার্প হয় আমাদের বটম আর টপ। ওকে, দেখো আমাদের কিন্তু মাঝ বরাবর চলে আসছে বটমটা, আর টপ আমাদের এদিক মানে আমাদের ডিগ্রি অনুযায়ী আছে। তো আমরা এরপরে কাজটা করব কি, এরপরে আমাদের যে সেন্টার আছে, সেন্টারে আমাদের এই বটমটাকে ঢাকার জন্য আমরা একটা বিন্দু ইউজ করব, মানে ছোট সার্কেল। তো সেই জন্য আমাদের কাজটা করতে হবে যে আমরা মিনিটের নিচে আমরা বিফোর আফটার ইউজ করব। তো আমাদের মিনিট কোথায় আছে, মিনিট। ওকে, মিনিটের নিচে আমরা টাইম বক্স ডট মিনিট
ডট টাইম বক্স ডট মিনিট, আর এটাকে আমরা বিফোর করে দিব, বিফোর। ওকে, বিফোর আমরা কন্টেন্ট নাল করে দেব ফার্স্ট, সরি কন্টেন্ট নাল, যেহেতু আমাদের ফার্স্ট অফ অল কোনো কন্টেন্ট থাকবে না, তো এর পজিশন আমরা অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট। আর টপ থেকে আমরা 50% দিব, টপ 50%, সরি নট পিক্সেল, পার্সেন্ট 50%। ওকে, এরপরে আমরা ট্রান্সফর্ম করব, ট্রান্সলেট ওয়াই অ্যাক্সেস বরাবর -50 পিক্সেল, সরি 50%। তো ট্রানজিশন না, ট্রান্সফর্ম আর ট্রান্সলেট ওয়াই -50%, -50% মানে 50% এক্স ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামবে। আর এই যে ডটটা করবো, এটার আমরা হাইট ওয়েট দিয়ে দিই 25 পিক্সেল, আর ওয়েটও 25 আর হাইটও 25। ওকে, এরপরে আমরা এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা স্কাই ব্লু হবে, তো 0EF। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হলো, এর একটা শ্যাডো দিব। আর এর আগে ফার্স্ট অফ অল এর আমরা বর্ডার রেডিয়াস করে নিই, বর্ডার রেডিয়াস 50%। ওকে, দেখো আমাদের এটা সার্কেল হয়ে গেল। এরপরে আমাদের যে জেড ইন্ডেক্স, আমরা এটার অন করে দিব, জেড ইন্ডেক্স অন, যাতে সবার উপরে চলে আসে। দেখো উপরে চলে আসছে কিন্তু। এরপরে আমাদের এটার একটা বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো। ওকে, বক্স শ্যাডো 10 পিক্সেল, অ্যান্ড এই যে কালারটা আছে 0EF, এটি দিয়ে দেব। ওকে, এবার দেখি আউটপুট, দেখো হালকা একটু শ্যাডো কিন্তু পেয়েছে। তো এরপরে আমাদের এটাকে কপি করে নিয়ে আমরা সেকেন্ডের জন্য করব, তো সেকেন্ডের কাছে আমরা পেস্ট করে দিই। ওকে, আমরা শুধু চেঞ্জ করব এটার যে হাইট ওয়েটটা চেঞ্জ করব। তো ফার্স্ট অফ অল আমরা এর কালারটাও হোয়াইট করে দিই, আর এটার শ্যাডো এটাই থাক, আর হাইট ওয়েট আমরা 22 পিক্সেল দেই। দেখি, দেখো 22 পিক্সেল, এটা তো কভার করে ফেলছে, আর একটু ছোট দিই, 20 পিক্সেল। ওকে, এবার দেখি আউটপুট। ও, এটা তো ছোট হয়ে গেলো, সমস্যা কি হলো? ওকে, আমরা মিনিট দিছি, সেকেন্ড দিই নেই, সেকেন্ডে আলাদা একটা ডিপ। তো সেকেন্ডে দিলে দেখো আমাদের কিন্তু ওই মিনিট ডিপ থেকে এটা একটু ছোট হয়েছে সার্কেলটা, তো সেক্ষেত্রে আমাদের একটু গ্লো করতেছে। ওকে, এরপরে আমাদের যে এই যে এগুলো কাটাগুলো আমাদের শার্প হয় নাই, তো সেই জন্য আমাদের কি ভুল আমরা করেছিলাম সেটাকে আমরা একটু চেক করে দেখব শার্প কেন হয় নাই। ওকে, আমরা দেখো এই যে 50 পিক্সেল দিয়েছি, এটাকে পার্সেন্ট করে দিই। ওকে, পার্সেন্ট। এবার আউটপুট দেখি, দেখো এবার কিন্তু আউটপুটটা শার্প হয়েছে। তো এরপরে আমরা এই যে বর্ডারগুলো দিছি, বর্ডারগুলোকে কেটে দিই। তো বর্ডারগুলো আমরা 3টে বর্ডার দিয়েছি, আওয়ার্সের বর্ডার কাটি, মিনিট আর সেকেন্ডের বাকি আছে, সেকেন্ডেরটা কাটলাম, এরপর মিনিটেরটা বাকি আছে, মিনিটেরটা কই, মিনিট। ওকে, মিনিটের বর্ডারটাও কেটে দিই। ওকে, এবার আউটপুটটা দেখি, দেখো আউটপুটটা কিন্তু এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। এবার আমরা যে রোটেট করেছিলাম ডিগ্রি অনুযায়ী সেটাকেও কেটে দেবো, যাতে আমাদের এক ডিরেকশনে থাকে সবকটা আইকন, মানে সবকটা কাটা আমাদের এক ডিরেকশনে রাখবো। তো সেকেন্ডেরটাও কাটলাম, এরপর বাকি আছে আওয়ার্সেরটা, এটাও কেটে দিই। ওকে, এবার আউটপুটটা দেখি। ওকে, দেখো আউটপুটটা আমাদের ঠিকভাবে হচ্ছে। এবার আমাদের সেকেন্ডের কাটাটাকে আরেকটু পিছনের দিকে আমরা বাড়াই দেবো, যাতে আরেকটু ভালো লাগে। তো সেই জন্য আমরা করব কি, সিএলসি ইউজ করব, যে 240 পিক্সেল আছে এর সাথে আমরা কিছু পিক্সেল অ্যাড করব। তো সিএলসি 240 পিক্সেল প্লাস এটাকে আমরা 70 পিক্সেলের মতো বাড়াই দেই, 70 পিক্সেল, যাতে আমাদের পিছনের দিকে বাড়ে। ও, 70 পিক্সেলের জায়গায় কত পিক্সেল বেড়ে গেছে, তো এটাকে 70 পিক্সেল করি। ওকে, দেখো মোটামুটি 70 পিক্সেল আমাদের পিছনের দিকে বেড়ে গেছে। এরপরে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এরপর আমরা জাভাস্ক্রিপ্টে কাজটা করতে হবে। তো জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব, জাভাস্ক্রিপ্টে। ওকে, ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা আইকনকে অ্যাক্সেস করব, মানে আমাদের আওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ড। তো আমরা কনস্ট আওয়ার্স নামে একটা ভেরিয়েবল বানাবো। তো কনস্ট আওয়ার্স। ওকে, আর এটাকে অ্যাক্সেস করার জন্য কোয়েরি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর
আর আমাদের আওয়ার্সের আমাদের ক্লাসের নাম ছিল কি, ক্লাসের নাম আওয়ার্সই ছিল, সরি টাইম ডট আওয়ার্স, দুটোকে অ্যাক্সেস করলাম, টাইমটাকে অ্যাক্সেস করলাম আর আওয়ার্সটাকে, যাতে একটা কাজ করলে আমাদের দুটোটাই পেয়ে যায়। তো এরপরে আমাদের সেকেন্ড আর মিনিটেরটা বাকি আছে, তো মিনিটস ওকে, আর আমাদের সেকেন্ডস, থার্ড এটা সেকেন্ডস। আমরা এরপরে আমাদের ক্লাসের নামটাও চেঞ্জ করে দিই, মিনিটস আর সেকেন্ডস ওকে। এরপরে আমরা অ্যাক্সেস করা তো কমপ্লিট, তো আমরা একটা ফাংশন ইউজ করব, ফাংশনের নাম আমরা আপডেট ক্লক দিয়ে দিই, আপডেট ক্লক ওকে। আর ফাংশনের ভিতরে আমরা একটা অবজেক্ট তৈরি করব। ফার্স্ট অফ অল অবজেক্ট লেট ডাটা ইকুয়াল টু নিউ ডাটা, সরি নিউ ডিবরাতের নিউ ডাটা ওকে। এরপরে আমাদের যে আমরা যে টাইমটা আছে টাইমটাকে গেট করব, তো সেই জন্য একটা ভেরিয়েবলের নাম নিব, তো মানে কারেন্ট যে আওয়ার্স সেই কারেন্ট আওয়ারের সি আওয়ার্স নাম দিলাম, আর এটাকে আমরা ডাটা ডট গেট ডাটা করব, সরি গেট আওয়ার্স করব, গেট আওয়ার্স, যাতে যে টাইমটা আছে সেই টাইমটা আমাদের গেট করে, তো গেট আওয়ার্স। আর এটাকে কপি করে দিয়ে আমরা, আমাদের আর তিনটা দরকার পড়বে, তো আমাদের লেট মিনিট মানে কারেন্ট যে মিনিটটা সেই কারেন্ট মিনিট, আর গেট মিনিট করব আমরা, আর কারেন্ট যে সেকেন্ড প্রত্যেকটার নাম আমরা কারেন্ট মিনিট আর কারেন্ট সেকেন্ড দিয়ে দিলাম, আর এরপরে গেট মিনিট করব, গেট মিনিট ওকে। এরপরে আমাদের গেট সেকেন্ডস ওকে। আমাদের প্রত্যেকটা অ্যাক্সেস মানে কারেন্ট যে টাইমটা অ্যাক্সেস করা হয়ে গেল। এরপরে আমরা যে আওয়ার্সটা আছে আওয়ার্সটাকে আমরা স্টাইল করব, যে আমাদের কোন অনুযায়ী স্টাইল, যাতে আমাদের আওয়ার্সটা ওই গেট টাইম অনুযায়ী ঘুরতে থাকে, কত ডিগ্রিতে ঘুরবে গেট টাইম নেবে, তারপরে কত ডিগ্রিতে ঘুরবে। তো ট্রান্সফর্ম রোটেট, ব্যাক থেকে ভিতরে আমরা রোটেটটা নিব, আর রোটেটের ডলার করব, ডলার এটা আমাদের কত ডিগ্রি করে ঘুরবে। তো কারেন্ট যে আওয়ার্সটা হবে কারেন্ট আওয়ার্সটা আমাদের 30 ডিগ্রি করে ঘুরবে, তো কারেন্ট আওয়ার্স 30 ডিগ্রি ডট ইন্টু 30 ওকে 30, আর এটাকে আমরা প্লাস করে দিব আমাদের মিনিটের সাথে ঘুরবে, তো মিনিটটা হবে আমাদের কারেন্ট যে মিনিটটা সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব, ভাগ 2 ওকে ডিগ্রি। আমাদের ঘন্টার কাঁটাটা এইভাবে ঘুরবে। তো এরপরে আমাদের এটাকে আমরা শেষ করি, এটাকে আমরা কপি করে দিই, কপি করার দরকার নেই, আমাদের মিনিটের যে কাঁটাটা সেটাকে আমরা ট্রান্সফর্ম করব, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ আলাদা হবে, তো সেই জন্য আমরা কপি করলাম না। তো এটাকে আমরা রোটেট করব, তো রোটেট আমাদের ডলার, আমাদের যে কারেন্ট যে মিনিটটা সেই মিনিটটাকে আমরা 6 গুণ করে দেব, কারেন্ট মিনিট ইন্টু 6, কারেন্ট মিনিট ইন্টু 6 ওকে 6 ডিগ্রি, আমাদের কারেন্ট মিনিটটা 6 ডিগ্রি অনুসারে ঘুরবে ওকে। এরপর আমাদের যে সেকেন্ডটা আছে সেকেন্ডটাকে স্টাইল করব, সেকেন্ড ডট স্টাইল ডট ট্রান্সফর্ম ওকে। এটাকেও আমরা রোটেট করব, তো আমাদের সেকেন্ডের 6 গুণ করে, তো ডলার ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে ডলার আর সেকেন্ড ইন্টু 6 ওকে 6 ডিগ্রি ওকে। আমাদের কোনভাবে ঘুরবে সেটা তো আমাদের হয়ে গেল। এরপর আমাদের কাজটা হবে, আমাদের যে আপডেট ক্লকটা আছে সেই আপডেট ক্লকটাকে আমরা কল করে দিই, আপডেট ক্লক ফাংশনটাকে ওকে কল করে দিলাম, আর এটা আমাদের কত সময় ধরে চলবে সেটার জন্য আমরা সেট ইন্টারভেল ইউজ করব। সেট ইন্টারভেল আমাদের আপডেট ক্লকটাকে এখানে কল করে দিই মেথড হিসেবে, আপডেট ক্লক আর 1000 মিলিসেকেন্ড করে দিই, মানে 1 সেকেন্ড পর পর আমাদের ঘুরবে ওকে। আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট, এবার আউটপুটটা দেখি। ওকে দেখো ডান, আমাদের আউটপুটটা কিন্তু ডান ওকে। আমরা চেক করব যে আমাদের আউটপুটটা সঠিক টাইম প্রদান করছে কিনা, তো গুগলে যাব আমরা, টাইম ইকুয়াল টু 12:29 AM, তো দেখো আমাদের 12:29 বাজে কিন্তু ওকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ এভরিবডি।